মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম খিজির আলাইহিসসালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আমাকে ছাত্র হিসেবে আপনি আমাকে আপনার কাছে ভর্তি করিয়ে নেন, আপনি আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলমটা আপনাকে দিয়েছে ওই ইলম থেকে আমাকে কিছু অন্বেষণ করার কি দেন, সুযোগ দেন। হযরত খিজির আলাইহিসসালাতু ওয়াস সালাম কি করলেন, সাথে সাথে শর্ত লাগিয়ে দিলেন, শর্ত জুড়িয়ে দিলেন, ও মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে যে ইলম আছে ওই ইলমটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় নাই, আর আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলমটা দিয়েছেন ও মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে ওই ইলমটা দেয় নাই। আমার ইলমটা অনেক বড় কঠিন, এই জন্য তুমি কি করতে পারবে না, লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, কারণ আমার ইলমটা হচ্ছে অন্য রকমের ইলম। সাথে সাথে যখন ছাত্র যখন উস্তাদের কাছে ভর্তি হতে গেছে, সাথে সাথে শর্ত জুড়িয়ে দিয়েছে, ও মুসা, তুমি আমার ছাত্র হতে পারবা ঠিক আছে, কিন্তু ছাত্র হওয়ার জন্য যে জিনিসটা দরকার ও মুসা তুমি তা করতে পারবে না, কারণ মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম হচ্ছে শরীয়তের নবী, আর হযরত খিজির আলাইহিসসালাতু ওয়াস সালাম হলেন মারফতের নবী। এই জন্য মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন হযরত খিজির আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে ভর্তি হতে গেলেন, খিজির আলাইহিসসালাতু ওয়াস সালাম শর্ত লাগিয়ে দিলেন। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে যখন আপনারা ছাত্র নিয়ে যান, দেখবেন আলাদাভাবে আপনাদের জন্য, অভিভাবকদের জন্য শর্ত, ছাত্রদের জন্য শর্ত। ওই যে কোরআন এবং হাদিস থেকে যেভাবে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ম কানুনটা দেখাই গিয়েছে, ওই হিসাবে মাদ্রাসাগুলোতে ওই ফরম হিসেবে আমাদেরগুলোতে কি করা হয়, পরিচালনা করা হয়। এরপরে কি করলেন, যখন মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি আপনার সাথে ধৈর্য ধারণ করে থাকবো, আমি আপনার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবো। যখন খিজির আলাইহিসসালাতু ওয়াস সালামের শর্তটা যখন তিনি অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন, এরপরে বলতেছেন, ঠিক আছে, যদি তুমি আমার সাথে থাকা অবস্থায় আমি না বলা পর্যন্ত যদি কোনো কথা যদি বলো, তাহলে কি করবা, তুমি আমার ছাত্রের খাতা থেকে তোমার নাম কাটিয়ে দেওয়া হবে। এই শর্তের উপরে ধৈর্য ধারণের শর্তের উপরে কি করলেন, হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে ছাত্র বানিয়ে নিলেন। এইখান থেকে এটা শিক্ষা গ্রহণ করেন, যদি দুনিয়াতে আপনারা কখনো কোনো মাদ্রাসায় কোনো ছাত্র, আপনার ছেলে, আপনার নাতি, যে হোক না কেন, যাকে ভর্তি করাইতে নেন, যাওয়ার পর এই জিনিসটা সব সময় মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে অন্য কিছু বলতে পারতেন, কিন্তু তা না বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিসসালাতু ওয়াস সালামের মাধ্যমে সবরের শিক্ষাটা, ধৈর্য ধারণের শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই জন্য আপনার ছেলে ভর্তি করাইবেন, নাতি ভর্তি করাইবেন, ফুতি ভর্তি করাবেন তো ঠিক আছে, কিন্তু ধৈর্যের মতো যে একটা মহৎ জিনিস, এটা আপনাকে অর্জন করে নিতে হবে। আপনি আপনার ছেলেকে ভর্তি করাইলেন, বাস হুজুররা আপনার ছেলেকে মানুষ করতেছে, আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছে, আপনার ছেলেটাকে আদব কায়দা সর্বধরনের সব কিছু শেখানোর চেষ্টা করতেছে। আপনার ছেলের সাথে, আপনার সাথে হুজুরদের সাথে কোনো জায়গা সম্পত্তি নিয়ে কোনো কি নাই, ভেদাভেদ নাই, কোনো কিছু নিয়ে কোনো ঝগড়াঝাটি নাই। মাঝে মধ্যে দেখা যায় যখন ওই যে আমরাই নিজেরাই বলি, মাঝে মধ্যে যখন শয়তানে ধরে, জিনে ধরে, তখন কি করতে হয়, হুজুরের কাছে নিয়ে যায় না, নিয়ে গিয়া হরবাস চিপে দিয়ে যখন ফিরানো শুরু করে, জিনবু তার থাকে, কথা বলে না, থাকে না, না থাকে না। আরে ভাই, আপনি আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিছেন, আপনি কিভাবে মনে করেন শয়তান আপনার ছেলেটাকে ধোঁকা দিবে না, শয়তান আপনার ছেলেটাকে ধ্বংস করবে না? আপনি কিভাবে চিন্তা করে বসে থাকেন? এই জন্য মাদ্রাসার ছেলেরা দেখবেন একটু বেশি দুষ্ট হয়,
দেখবেন এখন মাদ্রাসার ছেলেরা একটু বেশি শয়তানি করে, দুষ্টামি করে, কারণ শয়তান সর্বক্ষণিক তাদের পিছনে লেগে থাকে। কারণ একটা ছেলে যদি আলেম এবং হাফেজ হয়ে যায়, তাহলে আল্লাহর বান্দাদেরকে অটোমেটিক সে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এই জন্য শয়তানের যেই প্ররোচনা আছে, শয়তানের যে চেষ্টা আসে, শয়তানের যে পারমিশন নিয়ে শয়তান মিশন নিয়ে নেমেছেন, ওই মিশনটা বাস্তবায়ন হবে না। এই জন্য শয়তান সর্বক্ষণিক তাদের পিছনে লাগাইয়া থাকে। কারণ তাকে যদি আমি ধ্বংস করে দিতে পারি, তাকে যদি আমি এই দিনী শিক্ষা থেকে ফিরিয়ে নিতে পারি, তাহলে সে আর কি করবে? মানুষদেরকে দিনের পথে রাখতে পারবে না, মানুষদেরকে দিনের দিকে রাখতে পারবে না, মানুষদেরকে আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়াই দিবে না। সে নিজেও গোমরাহ হয়ে যাবে, সাথে সাথে তার যে পরিবার, ফ্যামিলি সহ যারা আছে তারাও কি থাকবে? জাহান্নামী হয়ে যাবে। শয়তানের মিশন তো জাহান্নামী বানানো। এই জন্য শয়তান সর্বক্ষণিক লাগাইয়া থাকে। আপনি আপনার ছেলেটাকে ঘরের মধ্যে কন্ট্রোল করতে পারেন না, আপনি আপনার ছেলেটাকে ঘরের মধ্যে আপনার আয়ত্তে রাখতে পারেন না, তাহলে মনে করেন যে হুজুররা 10-12 জন, 15 জন, 20 জন নিয়ে যে ওখানে বসে আছে, কিভাবে কন্ট্রোল করে বসে থাকে। এই জন্য কখনো কখনো দেখা যায় মাঝে মধ্যে 2-4টা লাগাইয়া দেয়, হয়তো বেফেসে একদিক সেদিক হয়ে গেছে, দাগটা বসে গেছে, শুরু হয়ে গেছে। এই যে লান্তাস্তাতিয়া মাইয়া সবরা, ধৈর্য ধরতে পারলেন না মানে যাই ওস্তাদদের সাথে বেয়াদবি করলেন, আপনি নিজে ধ্বংস হবেন, সাথে সাথে আপনার ছেলের জীবনটাও আপনি ধ্বংস করিয়া দিবেন। এই জন্য লান্তাস্তাতিয়া মাইয়া সবরা 1 নম্বর মাদ্রাসা ভর্তি করানোর ক্ষেত্রে সবাই মনে রাখবেন, এটা উসুল এটা মনে রাখবেন। যদি এই জিনিসটা আপনি ধৈর্য ধারণ করে যদি আপনি আপনার ছেলেকে শত কিছুর পরেও যদি লাগাইয়ে রাখতে পারেন, দিন শেষে আপনার ছেলে হাফেজ আলেম হয়ে ইনশাল্লাহ মাদ্রাসা থেকে বের হবে। আর যদি 19 থেকে 20 হলে, একটু বাড়ি লাগলে, এমনি হলে সেমনি হলে, যদি এই শুরু হয়েছে, যাই লাগিয়ে গেছেন, ওস্তাদের মনে ব্যথা দিছেন, ওস্তাদের সাথে বেয়াদবি করছেন, এরকম ভাবে যাই কথাবার্তা বলছেন, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন, ওস্তাদের মনে ব্যথা চলে এসছে, বা শেষ। হয়তো আপনি পাওয়ারফুল ব্যক্তি, আপনার ছেলেটাকে রাখতে পারে উস্তাদে, কিন্তু মনে রাখেন আপনার ছেলে আর কি হবে না? মানুষ হবে না। আপনার ছেলের জীবনটা আপনি নিজেই ধ্বংস করে দিয়েছেন। এই জন্য মাদ্রাসার হুজুরা বলে, যদি ছাত্র বেয়াদব হয় তাহলে তাকে মানুষ করানো কি হয়? সম্ভব হয়। কিন্তু যদি গার্জিয়ান বেয়াদব হয় তাহলে তাকে মানুষ করা কি হয় না? সম্ভব হয় না। এই জন্য মাদ্রাসায় ছাত্র দিবেন, ইলম অন্বেষণ করার জন্য ছেলে দিবেন, প্রথমে আপনি আপনার ভিতরে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আমার ছাত্র, তুমি যে আমার কাছে ভর্তি হইবা, তোমাকে ধৈর্য ধারণের কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। তুমি ধৈর্য ধারণ করে থাকতে হবে। যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে আমার সাথে কি করতে পারবা? আমার যে ইলম আছে ওই ইলমটা তুমি অর্জন করতে পারবা। আর যদি আমার সাথে ধৈর্য ধারণ করিয়া না থাকো, তাহলে আমার যে ছাত্রের খাতা থেকে তোমার নামটা কাটিয়ে দেওয়া হবে, তুমি আর কি করতে পারবে না? ইলম অর্জন করতে পারবে না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও উস্তাদ, ও হুজুর, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব। এরপরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খিজির কি করলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ছাত্র শিক্ষক রওনা দিলেন। যাইতে নদীর পাশ দিয়ে যাইতেছেন, যাইতে নদীর ওপারে যাবেন, নৌকা খুঁজতেছেন। হঠাৎ একটা নৌকা আসলো। আসার পর ওই নৌকাওয়ালা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে ফেললেন। চিনিয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা এবং ইউসা ইবনে নুন 3 জনকে নৌকাওয়ালা কি করলেন? নৌকার মধ্যে নিলেন। দেখেন, এখানে বুঝার জিনিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকজন আলেম ওলামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? ইজ্জত দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি দুনিয়ার মধ্যে আমার যত মানুষ সৃষ্টি করেছি, যত মানবগুলো সৃষ্টি করেছি, তার মধ্যে আমি আলেমদেরকে কি করেছি? ইজ্জত বাড়িয়ে দিয়েছি। এই ইজ্জত বাড়ানোর মূল কারণ হচ্ছে তার ভিতরে ইলম থাকার কারণে, কোরআনের ইলম থাকার কারণে, হাদিসের ইলম থাকার কারণে, দ্বীনের জ্ঞান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ইলম দিয়ে দিয়েছেন।
দেখেন আপনাদের মসজিদে সামান্য একজন ইমাম সাহেব, কত সম্মান, কত সম্মান। এরকম সম্মান কোনো প্রধানমন্ত্রীও পায় না। আলহামদুলিল্লাহ, এটা শুধু আপনারা দিচ্ছেন তেমন নয়, এটা বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক বাজেট করে দিয়েছেন। আপনি সম্মান দিচ্ছেন মানে আপনি ঠকে যাচ্ছেন না। আপনি সম্মান দিচ্ছেন মানে আপনি আজ জিতে যাচ্ছেন। এর পিছনে অনেক বড় বিশ্লেষণ আছে। আর যারা সম্মান দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবা, তোমরা শুনিয়ে রাখো, তোমরা পিতৃত্বহীন পরিচয় দিবা। যদি আলেম ওলামাদের সাথে পরিচয় তোমরা যদি বেয়াদব করো, তাহলে তোমার জন্মের ভিতরে সমস্যা হিসেবে তুমি পরিচয় দিয়ে দিবা। আমরা বলতেছি না, আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ। উতুল্লিম বাদা যালিকা জানিম। একজন অবৈধ সন্তান ছাড়া, যার সন্তান ছাড়া আলেম ওলামাদের সাথে কেউ কি করতে পারে না, খারাপ ভাষায় খারাপ ভাবে কথা বলতে পারে না। এই জন্য দুনিয়ার ভিতরে যতগুলা দেখবেন আলেম ওলামাদের ভিতরে, যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, দেখবেন যতই ভালো হোক না কেন, যদি মনে করেন বেয়াদবি করছে, মনে করবেন যে কোথায় সমস্যা আছে, ওই যে মূল গোড়ায় সমস্যা আছে। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যখন রওনা দিলেন, নৌকাওয়ালা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে ফেলে কি করলেন? নৌকার ভিতরে উঠায় নিলেন। যখন নৌকা টান দিলেন, টান দেওয়ার পর আমাদের মাঝে যেমন সাধারণত দেখা যায়, নৌকা যখন পাড়ে যাওয়ার যখন সম্মুখীন হয়ে যায়, আস্তে আস্তে টাকাগুলো নেওয়া শুরু করে কি করে না? এরকমভাবে নৌকাওয়ালা টাকা নেওয়া শুরু করছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? পকেটে হাত দিলেন, মানে টাকা দিবেন। নৌকাওয়ালা বলে, হুজুর আপনার কাছ থেকে টাকা লাগবে না, আপনি দোয়া করে দিবেন, এতটুকুই যথেষ্ট, আপনি পয়সা দেওয়া লাগবে না। দেখছেন? আল্লাহু আকবার। কোন জমানা? ওই জমানায় কি আছে? আলেম ওলামাদেরকে সম্মান দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে কে? আল্লাহ। হুজুর আপনি টাকা দেওয়া লাগবে না, আপনি আমার জন্য দোয়া করে দিবেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? যখন নৌকাটায় পাড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, কিনারে যাওয়ার উপক্রম হয়ে গেল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তিনার হাতে, তিনের প্যাকেট থেকে এক রেওয়ায়েতে আছে, তিনি কি করলেন? একটা কুড়াল দিয়া কি করলেন? নৌকাটার তক্তাটা উঠাই ফেললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে গরম হয়ে গেছে। আসলে অন্যায় করছে না? আমাদের চোখে অন্যায় আর কি। দেখবেন এরপরে দেখবেন বিশ্লেষণ। এই জন্য বলছিল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও মূসা, যে ইলম তোমার কাছে আছে, ইলম আমার কাছে নাই, আর আমার কাছে যে ইলম আছে, ইলম তোমার কাছে নাই। আর আমার কাছে শিক্ষা অর্জন করতে হলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা পাড়ে যাওয়ার উপক্রম হলো, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে টাকা নিল না, পয়সা নিল না। উপকার করার পর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকাটা পাড়ে গেল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? কুড়াল দিয়া ওই নৌকার একটা তক্তা উঠায় ফেললেন। এই গরম হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কি করলেন? এই ব্যক্তি আমাদের থেকে কি করে নাই, টাকা নেয় নাই, পয়সা নেয় নাই, আমাদেরকে বিনা পয়সায় কি করলো? নদীটা পার করিয়ে দিল, আমাদের উপকার করলো, আর আপনি এটা কি করলেন? আপনি কি আমাদের সকলকে মারি ফেলতে চাইতেছেন নাকি? আপনি কি আমাদের সকলকে মারি ফেলতে চাইতেছেন নাকি? ক্বালা আখরাকাতাহা লিতুগরিকা আহলাহা। আপনি কি আমাদের এই যে নৌকার ভিতরে যারা আছে তাদেরকে মারি ফেলতে চাইতেছেন, ডুবাই ফেলতে চাইতেছেন? আপনি এই কাজ কেন করলেন? তখন কি করলেন? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মূসা, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ও মূসা, আমি তো তোমাকে বলছি তুমি আমার সাথে কি করতে পারবে না, ধৈর্য ধরে থাকতে পারবে না, আমি তো তোমাকে বলেছি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ভুলে গিয়েছি, আপনি আমাকে এটার জন্য কি করেন না, ধরিয়েন না, পাকড়াও করিয়েন না। হুজুর আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, একবার হয়ে গেছে, ভুলে করে ফেলেছি, হুজুর মাফ করে দেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আচ্ছা একবার মাফ। চলো। যাইতে ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু। যাইতে সন্ধ্যা হয়ে গেল। দেখতেছে একটা মাঠের ভিতরে অনেকগুলা ছেলে মেয়ে কি করতেছে? খেলাধুলা করতেছে।
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে গিয়ে একটা ছেলের মাথার উপরে এইভাবে হাত দিলেন, হাত দিয়ে এমন ভাবে চাপ দিয়েছেন পুরা মাথাটা সব শেষ হয়ে গেছে, ছেলের সাথে সাথে জায়গায় মারা গেছে। তাফসীরে কিতাবের ভিতরে লেখেন যেভাবে চাপ দিছে পুরা হাড় মার সবগুলা কি হয়ে গেছে, ভাঙে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া শুরু হয়ে গেছে গরম। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন, আপনি এই ছেলেটাকে কেন মারলেন? ছোট একটা বাচ্চা, নিষ্পাপ একটা বাচ্চা, এই বাচ্চাটাকে আপনি কেন মারলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাকাদ জিতা শাইআন নুকরা, ও খাজির আপনি এটা সবচাইতে নিকৃষ্ট, অনেক অপছন্দনীয়, নুকরা মানে অপছন্দনীয় কাজ করেছেন, এটা আমার কাছে পছন্দ হয় নাই। ছোট একটা বাচ্চা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, কত সুন্দর খেলাধুলা করতেছে, আপনি বাচ্চাটাকে আসিয়া কি করলেন, মারি ফেললেন, এটা কোনো কিছু হইল নাকি? ছোট একজন বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, কেন আপনি এটাকে মারলেন? এটা একদম অপছন্দনীয় কাজ করলেন। তখন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মূসা আমি তো তোমারে বলছি তুমি কি করতে পারবা না, ধৈর্য ধরতে পারবা না। দেখছেন নি ধৈর্যের কথা কয়বার কয় দেখছেন? কারণ মানুষ হইতে হলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এই জন্য যারাই ওই যে কথা বলে লাগি থাকলে কি হয়, বাগি হয়, লাগি থাকলে বাগি হয়, লাগি থাকতে হবে, ধৈর্য ধারণ করে লাগি থাকতে হবে। পরীক্ষা কত কঠিন কঠিন পরীক্ষা দেখেন, গোড়া বাচ্চারাই মারি ফেলছে। এরপরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা আমি তো তোমাকে বলেছি তুমি আমার সাথে থাকতে পারবে না, আমার সাথে থাকতে হলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না মূসা, আমি বলেছি। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমাদের ভুল হয়ে গেছে, আর কোনো প্রশ্ন করব না, এরপরে যদি কোনো প্রশ্ন করে থাকি তাহলে ও খাজির আপনি আমাদেরকে কি করে দিবেন, বাদ করে দিবেন, আপনি আমাদেরকে আর কি করবেন না, আপনার সাথে নেবেন না। এই শর্তের উপরে হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার চলা শুরু করলেন। যাইতে 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 একটা গ্রামের কাছে গেলেন। যাওয়ার পর পুরা দিন হাঁটা চলা করলেন, পুরা দিন চলাফেরা করলেন। যাওয়ার পর সেখানে যাওয়ার পর অনেক ক্ষুধা লাগছে। আমাদের দেশেও দেখবেন অনেক বাড়িঘরের পাশে দেখবেন কি থাকে, মেহমানখানা থাকে। আগে আসিল, আগে কি মুক্তপনা আপনারা কি বলতেন ওটা আমরা তো জানি না, মেহমানখানার মতো বাড়ির সামনে দিয়ে কি ইয়া থাকে, হ্যাঁ কাছারি 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 মেহমানখানা ছিল। যদি কোনো মেহমান, কোনো দূরের ব্যক্তি যদি আসতো, ওই কাছারির ভিতরে গিয়ে থাকতো। মানুষেরা, আশেপাশের মানুষগুলা কি করতো, মেহমানদারি করতো, তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করিয়ে দিত। এরকমভাবে মূসা আর খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেলেন, এখন কি করবেন, এক বাড়ির এক গ্রামের পাশে দিয়ে দেখতেছেন এরকম একটা কাছারি, যাই ওখানে অবস্থান করলেন। কি করলেন, ওখানে যাওয়ার পর এখন সেখানে বসে রয়েছে, দেখে কেউ আসে না, কেউ আসে না, খোঁজ খবরও নেয় না। আয় হায় কি অবস্থা। এরপরে হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা যাও যাও গ্রামের ভিতরে যাও, গিয়া খবর দাও এখানে মেহমান আসছে, আমাদেরকে কি করার জন্য, মেহমানদারি করার জন্য। এই যে দেখেন মাদ্রাসাগুলোতে কালেকশন করা হয় না, দেখছেন এই কালেকশন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিয়েছেন, যাও গ্রামের ভিতরে যাও, গিয়া কালেকশন করো, মেহমান আসছে, আপনারা কি করেন, আমাদেরকে মেহমানদারি করেন, আমাদেরকে খাবার দাবার দেন। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, যদি মেহমান, যদি গৃহস্থরা যদি আগে আসিয়া যদি মেহমানদের খোঁজ খবর নিত, যে মেহমান আসছে এখানে একটু দেখিয়ে আসি, ওনাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দিই, মেহমানরা কি যাওয়া লাগতো, কথা বলে যাওয়া লাগতো না? না, গৃহস্থরা গাফেল গাফেল, খবর নাই। এই জন্য আপনাদের খবর নাই, আপনাদেরও খবর থাকে না, জাকাতের টাকাগুলা, ফিতরার টাকাগুলা আপনাদেরও খবর থাকে না। আপনারাও এরকম গাফেল হয়ে পড়ে থাকেন, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে আপনাদের উপরে আযাব গজব নাযিল করতে থাকেন। এখন এই জাকাতের টাকাগুলা, ফিতরার টাকাগুলা, সদকার টাকাগুলা, এগুলা তো দেওয়া লাগবে। যদি না দেন এরকম আযাবে 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 শুধু আপনি একা পাকড়াও হবেন না, সাথে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেম ওলামারা কি করে, যখন দেখে উম্মত, যখন দেখে মানুষরা বলতে পারে না, আয় হায় যারা তাদের দায়িত্ব, তারা তাদের দায়িত্বের ক্ষেত্রে গাফেল, তাদের দায়িত্বের কোনো খোঁজ খবর নাই, তখন কি করে এই বাচ্চাগুলাকে আস্তে আস্তে আপনাদের বাড়ির ভিতরে পাঠিয়ে দেয়।
যাই যাও যাও ওই মানুষগুলা থেকে কি করো, দান সৎকা আনো, কারণ আজ সৎকা তো তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি দান করবে, সৎকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বালা মুসিবত উঠাইয়া নেবেন। জানি না আমরা, এটা জানি না, করিনি না। আরো বলে দেখছো নি, খাইলে হুজুর অগল খাইলে কালেকশন করে, একবার এটা একবার সেটা একবার ওইটা। রমজান আসলে বিরক্ত বাড়ায় ফেলায়। কেন? আপনার জাকাতের টাকা আপনি মাদ্রাসায় নিয়ে দিয়ে আসতে পারেন নাই, গরিব মিসকিনদের কাছে পৌঁছাই দেন নাই কেন? এটা তো আপনার অধিকার, আপনার জিনিস, আপনি এগুলা পৌঁছায় দেওয়ার দরকার ছিল। আপনি না পৌঁছানোর কারণে আজকে ওই আলেম ওলামারা, ওই ছোট ছোট তালেবে ইলমেরা, জান্নাতের লোকেরা, জান্নাতীরা কি করলো, ওখান থেকে বাইরে হয়ে আসি আপনার কাছে কি করতে হইতে, হাত পাতা হইতেছে। অথচ দরকার ছিল আপনি আপনার এই জিনিসগুলো আপনি নিজের দায়িত্বে নিয়ে পৌঁছায় দেওয়ার। এই জন্য ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখান থেকে, বুঝছেন তো এবারে কোনখান থেকে, এই জন্য ধমক দিবেন না, খবরদার খবরদার, আপনারা বাঁচাতে আইছে। জাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেন, বৃষ্টি বন্ধ করে দেন। খরা পড়ে কি পড়ে না? আপনাদের দিকে খরা পড়ে না? কথা বলে না, পড়ে না? না বাবুরা, আপনাদের দিকে ফানি মনে ফুরি থাকে, আমাকে ওইদিকে পড়ে আর কি। কারণ জাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এসব আযাবগুলা দিবেন। ওটা কি মিথ্যা নাকি? আরে না, মিথ্যা না। এই জন্যই তো খরা পড়ে থাকে। এরকম ভাবে দান সদকা না দেওয়ার কারণে আপনার ঘরের ভিতরে বিপদ আপদ লাগিয়ে থাকে। একবার ছেলে অসুস্থ, একবার আপনি অসুস্থ, একবার আপনার ওয়াইফ অসুস্থ, একবার ওই অসুস্থ, একবার সে অসুস্থ, একবার এই কাহিনী, একবার ওই কাহিনী, একবার এটা একবার সেটা। এবার আসি হুজুর, হুজুর দোয়া করেন, দোয়া করেন, হুজুর সমস্যা, দোয়া করেন। আরে ভাই, আপনি নিজেই তো আপনার সমস্যা ডাকি আনলেন। আপনি যদি দিয়ে দিতেন, আপনি যদি খরচ করে ফেলতেন, তাহলে আপনার কি আর সমস্যা আসতো নাকি? এই জন্য মাদ্রাসা থেকে ছাত্ররা আসে, খবরদার কখনো কি দিবেন না, ধমক দিবেন না। এই মাদ্রাসার ছাত্রদের কারণে, এই আলেম ওলামাদের কারণে আপনারা এখনো নিঃশ্বাস নিতে পারতেছেন দুনিয়ার ভিতরে। যদি এই মাদ্রাসার ছাত্র আর আলেম ওলামা না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা কিয়ামত দিয়ে ধ্বংস করে ফেলতেন। এই জন্য আল্লাহ, এই জন্য নদীর, ওই যে নদীর মাছগুলো কি করে, ছাত্রদের জন্য ইলম অন্বেষণ করার জন্য, তলেবে ইলমদের জন্য কি করতে থাকে, দোয়া করতে থাকে। জানেন না এটা? গর্তের পিপিলিকা পর্যন্ত কি করে, আর যারা দ্বীনি ইলম তলব করে, তলবে ইলমের জন্য কি করতে থাকে, দোয়া করতে থাকে। কারণ ওই গর্তের পিপিলিকা জানে আমি যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস নেওয়ার পিছনে ওই যে আলেম ওলামারা আছে, ওই যে মাদ্রাসার ছাত্ররা আছে, যদি এই মাদ্রাসার ছাত্ররা যদি না থাকে, আলেম ওলামারা না থাকে, কিয়ামত হয়ে যাবে। আমি পিঁপড়া আর কি করতে পারবো না, নিঃশ্বাস নিতে পারবো না। এই সামান্য পিঁপড়া পর্যন্ত জানার আমরা আশরাফুল মাকলুকাত। আহা, ধিক্কার ধিক্কার লাগে, আমাদের মাথার ভিতরে এটা ঢুকে না। গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে, আর আমরা কি করি, তাদের সাথে বাজে ব্যবহার করি। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই জন্য খবরদার, পারলে তাদেরকে মেহমানদারি করবেন, মহব্বত করবেন, ডাকে নিবেন, কাছে টানে নিবেন, মহব্বত করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহব্বত করবেন ইনশাআল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামে গিয়া খুঁজলেন সবার কাছে, আমরা মেহমান আসছে, মেহমানদারি করা। এমন একজন ব্যক্তি গ্রামে পাওয়া যায় না যারা কি করেছে, মেহমানদারি করতে রাজি হয়েছে। সবাই বলে না, করবো না, করবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া ফিরিয়া খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসলেন। আসে বলতেছেন, হুজুর পুরা গ্রামের কেউ কি করবে না, মেহমানদারি করবে না। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করলেন। অবস্থান করিয়া যখন যাওয়ার সময় দেখতেছে ওখান দিয়ে একটা দেয়াল আছে, এই দেয়ালটা ভাঙ্গে পড়ে যাইতেছে। আগের জমানায় যুদ্ধ করার ক্ষেত্রে বাউন্ডারি, আমরা বাড়ি বাউন্ডারি দিই না, বাউন্ডারি দিনে বাড়ি, এরকম বাড়ি বাউন্ডারি যে দেয়ালটা আছে, দেয়ালটা ঘষে পড়ে যাইতেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আসো আসো, এই দেয়ালটা কি করে দেই, সোজা করে দেই, যাতে করে বাড়িটা কি থাকে, সেফ থাকে, দেয়ালটা সুন্দর করে সোজা করে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ভিতরে জ্বলতেছেন, কিরে এই গ্রামবাসীরা আমাদেরকে কি করলো না, একবেলা খাবার দিল না, আর আমরা বিনা টাকায় বিনা পয়সায় এই দেয়ালটা ঠিক করে দিচ্ছি। আমরা যদি এই দেয়ালটা ঠিক করার বিনিময়ে যদি কিছু চাই, টাকা পয়সা চাইলে যদি আমাদেরকে টাকা পয়সা দেয়, তাহলে আমরা ওই টাকা পয়সা দিয়ে হলে তো খাইতে পারবো নাকি? বিনা পরিশ্রমে বিনা টাকায় এই দেয়াল কেন আমরা সোজা করব? এরপরও খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই জন্য কি করতেছেন, দেয়ালটা সোজা করে দিচ্ছেন। যখন দেয়ালটা সোজা করছেন, দেয়ালটা সোজা করার সময় আগে তো অবস্থা খারাপ, এমনি পেটে খিদা, এরপরে কিছু খাওয়াই নাই,
এখন আবার দেয়ালটা সোজা করে দিতেছে বিনা টাকায়, বিনা পরিশ্রমে। এরপরে কি করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেওয়ালটা সোজা করে দিলেন, সোজা হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ কন্ট্রোল করতে পারলেন না, ধৈর্য ধারণ করতে পারলেন না, বলিয়ে ফেললেন, এই যে দেয়ালটা যে আমরা যে কি করলাম, ঠিক করে দিলাম, এই ঠিক করে যে দিলাম, এটার বিনিময়ে যদি আপনি কোনো টাকা পয়সা চাইতেন তাহলে তো তারা আমাদেরকে টাকা পয়সা না হোক একটু খাবার হলে তো কি করতো, দিত। আপনি বিনা টাকা পয়সায় কেন এই দেয়ালটা ঠিক করে দিলেন? হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় হায়, শেষ শেষ। ও মুসা, আমি তো তোমারে বলছিলাম লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি নিজেও বলছো, এরপরে যদি আরেকবার যদি কোনো প্রশ্ন করো তাহলে তোমাকে আর না রাখতে। ও মুসা, তোমার আর আমার মধ্যে এখান থেকে পার্থক্য হয়ে গেল, শেষ। ছাত্রের খাতার তোর নাম কাটিয়ে দিল। একবার দুইবার কর না, একবার দুইবার তিনবার, তিনবার সময় কি করলো, নাম কাটিয়ে দিল। কারণ ওই যে শর্ত নাই। এই জন্য মাঠের ছাত্ররা দেখবেন মাঝে মধ্যে নাম কাটা খায়, ওই যে শর্তগুলা না মানার কারণে। ভর্তি হওয়ার সময় শর্ত দিয়েছে মোবাইল চালাতে পারবে না, এভাবে খুয়াইতে পারবে না, এভাবে চলতে পারবে না। পরে যখন এরকমভাবে চলাফেরা করে, যখন মোবাইল চালায়, যখন ক্রাইমগুলা করে, অন্যায়গুলা করে, কি করে দেয়, নাম থেকে, খাতা থেকে নামটা কি করে দেয়, কাটি দেয়। দেয় কি দেয় না? কথা বল, দেয় না? দেয়। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মুসা, শেষ। তোমার আর আমার, তুমি আর আমার ছাত্র থাকতে পারবে না, তোমার ভিতরে আর আমার ভিতরে এই পার্থক্য শেষ, শেষ। তুমি আর ছাত্র হিসেবে থাকতে পারবে না। তবে তুমি যে তিনটা প্রশ্ন করেছো, যে তিনটা প্রশ্ন করলা, এই তিনটা প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ও মুসা, প্রথম নম্বর কাহিনী হলো আমি কি করলাম, ওই যে নৌকাটা কি করলাম, ভেঙে দিলাম, নৌকার কাঠটা উঠে নিলাম। ও মুসা, তুমি শুনিয়া রাখো, ওই নৌকাটা ছিল 7 জন ব্যক্তির, 7 জন গরিব ব্যক্তির। 7 জনের ভিতরে 3 জন হচ্ছে মাজুর প্রতিবন্ধী, আর 4 জন হচ্ছে শ্রমিক। এই শ্রমিক 4 জন কি করিয়া, কাজকর্ম করিয়া, ওই 3 জন মাজুর, ওই প্রতিবন্ধী সহ সবাই মিলিয়া সবার পরিবারটা, সবার সংসারটা এই নৌকার উপর ভিত্তি করিয়া চলে। ও মুসা, আমি কি করলাম, ওই নৌকার উপর উঠলাম। ওই যে নৌকার উপর উঠার পর ওই নৌকাটা কি করলাম, তক্তাটা উঠাই ফেললাম। কারণ হচ্ছে পিছন দিয়া ওই জমানার বাদশাহ আসতেছে, বাদশাহ আসিয়া কি করবে, এখানে যতগুলা ভালো নৌকা আছে সবগুলা সে কি করবে, নিয়ে যাইবে। যখন এই সবগুলা নৌকা নিয়ে যাইবে, তখন ওই যে গরিব ব্যক্তিগুলার নৌকাটাও কি করবে, সে নিয়ে যাইবে। কিন্তু আমি কি করলাম, এই নৌকাটা তক্তিতে উঠাই দিলাম। উঠাই দেওয়ার কারণে এই নৌকাটা আস্তে আস্তে কি করলো, ডুবিয়ে গেল। ডুবিয়ে যাওয়ার পর বাদশাহ আসিয়া সবার নৌকাটা নিবে। নিচে যে নৌকাটা ডুবে আছে ওই নৌকাটা নিবে, কথা নিবে, নিবে না, নিবে না। ওই মানুষগুলা সাময়িকভাবে কষ্ট করলেও কিন্তু কয়েকদিন পর ওই যখন জোয়ার বাটাটা আস্তে আস্তে নামিয়ে যাইবে, ওই নৌকাটাকে উপরে উঠাইয়া ওই নৌকাটাকে ঠিক করিয়া আবার তাদের সংসারটা পরিচালনা করতে পারবে। আল্লাহু আকবার। দেখছেন? কিন্তু মুসা ইসলাম কইতে পারবো এটা না, মুসা ইসলাম জানে না। কারণ ওই যে এই জন্য তো বলছে, ও মুসা, যে এলেম তোমার কাছে আছে এলেম আমার কাছে নাই, আর আমার কাছে যে এলেম আছে ওই এলেম তোমার কাছে নাই। এই জন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ বাদশাহ আসতেছে, বাদশাহ সবগুলা নৌকা নিয়ে যাইবে। যদি এই নৌকাটা নিয়ে যায় তাহলে তারা তাদের পরিবারটা, সংসারটা চালাবে কিভাবে? এই জন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকাটাকে ডুবাইয়া দিলেন। ডুবাই দিয়া তাদের উপকার করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হবে, বুঝাইছে, তাহলে তো ঠিক আছে, তাহলে তো কি আছে, ঠিক আছে। এরকমভাবে বাকি দুইটার পিছনে কি আছে, কাহিনী আছে ইনশাল্লাহ। বাকি দুইটার এটা সামনে জমায় বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলা হয়েছে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। ছেলে ফেলে ভর্তি করাইবেন মাদ্রাসার, ভর্তি করাইলে আপনার আর আমার ফায়দা। তবে ভর্তি করানোর পর ধৈর্য ধারণ করতে হবে, এটা মনে রাখবেন। অনেক কিছু যাবে, ঝড় বাতাস অনেক কিছু যাবে, কিন্তু ওইদিকে তাকানো যাবে না। ধৈর্য ধারণ করে ওখানে লাগাই রাখতে হবে। এবং সাথে সাথে উস্তাদ যারা আছে, শিক্ষক যারা আছে, তাদের সাথে খারাপভাবে কি করা যাবে না। তাহলে কি করতে হবে, ধৈর্য ধারণ করে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে নিজের ছেলে মেয়েকে রাখবে, দেখবেন দিন শেষে তারাই কি হয়, সফলতা হয়। এই জন্য দেখবেন, বলে ফেলতেছি আর কি, দেখবেন বড় লোকের ছেলেরা কি হয় না, হাফেজ আলেম মাওলানা তেমন হয় না, হয় তেমন না, কিন্তু গরিবের ছেলেরা হয়। কারণ ধৈর্য ধরে কষ্ট করে ওখানে পড়ে থাকে।
এই জন্য মাদ্রাসায় ভর্তি করাবেন, ধৈর্য ধারণ করতে হবে। শত কিছু যাবে, কিন্তু কি করা যাবে না, কখনো কোনো বেয়াদবি করা যাবে না, কোনো কথা বলা যাবে না, চুপচাপ। এই জন্য খুব খেয়াল রাখবেন। আর এখন তো মৌসুমে চলতেছে ভর্তির, এই জন্য মাদ্রাসায় ভর্তি করা দিবেন, কারণ প্রথম শিক্ষাটা যেন ইলমে দ্বীন শিক্ষা হয়। এটা দ্বারা আপনারা আমারই ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আমাদের মাঝে রজব মাস চলে আসছে, জানেননি? রজব মাস আসা মানে রমজান মাসের গ্রান পাওয়া যাওয়া। যখন রজব মাস আসে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, মনে আছে এটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা সকলে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আজকে না, আরো আগে থেকে শুরু হয়ে গেছে, আজকে থেকে জানছেন, আজকে থেকে বেশি বেশি করে পড়া শুরু করবেন ইনশাল্লাহ। সকলে পারবেন তো ইনশাল্লাহ? না পারলে আলেম ওলামারা আছে, হুজুররা আছে, ওনাদের থেকে শিখে নেবেন। দ্বিতীয় নম্বর কথা,